নমস্কার। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্দ। দৈত্যগণ কর্তৃক প্রহ্লাদের যন্ত্রণা। সুখদেব কহে শুন পাণ্ডু বংশধর, যেই কথা যুধিষ্ঠিরে কন ঋষিবর। যুধিষ্ঠিরে কহিলেন নারদ সুজন, শুনো রাজা সে দৈত্যের তনয় পীড়ন। প্রহ্লাদের মুখে শুনি হরি হরিধ্বনি, অতি ক্রুদ্ধ হইলেন দৈত্য নিপমণি। ক্রুদ্ধ হয়ে অনুচরে করি সম্বোধন, কহিতে লাগিল দৈত্য কঠোর বচন। মম বাক্য ধর তব যত অনুচর, প্রহ্লাদে নিধন কর হইয়া সত্তর। কুলের কণ্টক এই শিশু দুরাচার, অবিলম্বে দুরাত্মারে করহ সংহার। রাজার বচন শুনি দৈত্য অনুচর, হস্তি সম পুষ্টকায় যমের দোসর। সিংহ সম ভীমনাদে করিয়া গর্জন, প্রহ্লাদের নিকটেতে করিল গমন। ভক্তিরসে মত্ত শিশু কৃষ্ণগত প্রাণ, অটল বিশ্বাস কৃষ্ণে সুমেরু সমান। নির্ধনের বার্তা শুনি ভয় নাহি তার, শ্রীহরি শ্রীহরি বলি ডাকে অনিবার। কোথা আছ নারায়ণ ভক্তের জীবন, রাখো মরে এ বিপদে দিয়াছি চরণ। প্রহ্লাদ রহিল স্থির প্রেমেতে মাতিয়া, শিলশূল হস্তে দৈত্য আসিল ধাইয়া। কার হস্তি সমমুখ কেহ সিংহ সম, শালবৃক্ষ সম কেহ ভীম পরাক্রম। শিশুরে দেখিয়া মায়া না হইল কার, ষোলহস্তে ধায় সবে করি মার মার। শতবান শত অস্ত্র করিল ক্ষেপণ, তথাপি বোধিতে নারে প্রহ্লাদ জীবন। রক্তবিন্দু নাহি পরে শিশু কলেবরে, প্রেমেতে মাতিয়া শিশু হরিধ্বনি করে। কতক্ষণ চেষ্টা করি থামি দৈত্যগণ, বলে মায়া বিদ্যা জানে রাজার নন্দন। অস্ত্র ব্যর্থ হলো দেখি কশিপু রাজন, প্রহ্লাদে হেরিয়া ভয় পাইল তখন। মনে ভাবে বুঝি শেষে এই কুলাঙ্গার, সব অংশেতে পরে মরে করিবে সংহার। জীবনের মমতায় সে দৈত্যরাজন, পুত্রেরে ভাবিল শত্রু করিতে নিধন। পুনশ্চ ডাকিয়া রাজা কহে অনুচরে, করহ উপায় সবে যাহে শিশু মরে। সমুদ্র পর্বেতে কিংবা হস্তিপদাতলে, অস্ত্রেতে সর্পেতে কিংবা ভীষণ গরলে। ইন্দ্রজালে অনশনে হিমেতে অনলে, যে প্রকারে পারো শিশু মারো কোন ছলে। অনুচরগণ শুনি এহেন বচন, প্রথমে আনিল এক উন্মত্ত বারণ। শালবৃক্ষ সমতার দুই দন্ত রয়, মদেতে উন্মত্ত অঙ্গে মদস্রাব হয়। মেঘের গর্জন সম করিয়া বিংহতি, নিধন স্থানেতে হস্তি হলো উপস্থিতি। বড় বড় বৃক্ষ আর যতেক প্রাচীর, মাতিয়া ভাঙ্গিল হস্তি হইয়া অধীর। হেনমতে হস্তিপদে প্রহ্লাদে লইয়া, দৈত্য অনুচর দিল সজরে ফেলিয়া। হরিপ্রেমে মত্ত শিশু না করিয়া ভয়, নারায়ণ নারায়ণ মন্ত্র শুধু কয়। যখন পড়িল শিশু হস্তির চরণে, এবার হইল বধ ভাবে দৈত্যগণে। যেই জন এই বিশ্ব করেন রক্ষণ, কে পারে কার করিতে তার ভক্তের নিধন। প্রহ্লাদে সমীপে পেয়ে বারণ তখন, শুণ্ড দিয়া ধরি করে শিরেতে স্থাপন। ভক্তের শিরেতে ধরি উন্মত্ত বারণ, আনন্দে করিল নিত্য হয়ে শান্ত মন। ইহাতে না মরে দেখি যত দৈত্য চয়, প্রহ্লাদে লইয়া তবে নৃপতিরে কয়। ইন্দ্রজাল জানে রাজা তোমার নন্দন, প্রহ্লাদে পাইয়া শান্ত উন্মত্ত বারণ। এত কথা শুনি কহে কশিপু তখন, পর্বত হইতে দুষ্টে করহ ক্ষেপণ। রাজার বচন শুনি যত অনুচর, প্রহ্লাদে লইয়া উঠে পর্বত উপর। কেশে ধরি দৈত্যচর প্রহ্লাদে তখন, হস্তপদ দৃঢ়রূপে করিয়া বন্ধন। পর্বতের শৃঙ্গ হতে ভূমে নিক্ষেপিল, হরি হরি করি ভক্ত ডাকিতে লাগিল। ভক্তেরে পাইয়া কোলে ধরণী তখন, জননী সমান বক্ষে করিল ধারণ। আনন্দে মাতিয়া শিশু বলে নারায়ণ, কোথা আছ দেখা দাও ভক্তের জীবন। হরি হরি বলি শিশু কাঁদে উচ্চস্বরে,
দু নয়নে প্রেম অশ্রু অবিরত ঝরে। প্রহ্লাদ না মরে দেখি যত দৈত্যগণ, অদ্ভুত বারতা নৃপে জানায় তখন। পর্বতে না মরে শিশু ভয় নাহি করে, হরি হরি বলি সদা ডাকে উচ্চস্বরে। এ কথা শুনিয়া রাজা হয়ে ক্রুদ্ধ মন, কহিল সর্পের মুখে করহ ক্ষেপণ। রাজার আদেশ শুনি যত অনুচর, মাল দিয়া আনাইল যত বিষধর। অবরুদ্ধ এক গৃহে রাখি বিষধরে, প্রহ্লাদের নিক্ষেপিল তাহার ভিতরে। ভক্তেরে পাইয়া তবে ভ্রুজঙ্গম যত, প্রহ্লাদ সহিত নাচে উন্মত্তের মতো। করতালি দিয়া শিশু নাচে হরি বলে, আনন্দেতে সর্প নাচে হরি হরি বলে। প্রহ্লাদ না মরে দেখি যত দৈত্যগণ, পুনর্চ নিপরে আসি করিল জ্ঞাপন। প্রহ্লাদে জীবিত শুনি ক্রোধে দৈত্যরায়, পোড়াও অগ্নিতে দুষ্টে কহেন সবাই। রাজার বচন শুনি অনুচর যত, জ্বালিল ভীষণ অগ্নি করি মন মত। প্রহ্লাদে লইয়া তাহে করিল ক্ষেপণ, হরি হরি বলি শিশু ডাকিল তখন। হরিনাম শুনি অগ্নি হল হিমপ্রায়, প্রহ্লাদে অনল মাঝে বসিয়া খেলায়। অসম্ভব কাণ্ড দেখি তবে দৈত্যেশ্বর, অনশনে রাখে শিশু বদ্ধ করি ঘর। অনশনে কারাগারে পাইয়া নির্জন, ভক্তিরসে মজে শিশু ডাকে নারায়ণ। ভক্তের জীবন লাগি সে দয়াল হরি, অমৃত পিয়ায় তারে নিজে নিজ করে ধরি। কিছুদিন পরে তবে খুলি সেই ঘর, প্রহ্লাদ মরিল বলি ভাবে দৈত্যবর। দ্বার খুলি দেখে রাজা প্রহ্লাদ জীবিত, পূর্বাপেক্ষা হৃষ্টপুষ্ট অতি হরষিত। ইহা দেখি ক্রোধে রাজা হয়ে অগ্নিপ্রায়, আনিয়া বিবিধ অন্ন গরলে মিশায়। পুত্র কহে এই অন্ন করহ ভোজন, নহে দুষ্ট মুষ্টাঘাতে বধিব জীবন। অন্তরে বিরাজে যার সেই নারায়ণ, কি ভয় করিতে তার গরল ভোজন। সুখেতে লইয়া অন্ন দৈত্যের কুমার, হরিকে অর্পণ আগে করে 3 বার। হরিরে অর্পণে বিষ অমৃত হইল, সুখেতে প্রহ্লাদ তাহা ভোজন করিল। প্রহ্লাদ না মরে দেখি তবে দৈত্যস্বর, ডাকাইয়া কহিলেন শুনো অনুচর। দুষ্টের লইয়া যাও সাগরের ধার, পাষাণ লইয়া বাঁধ বক্ষেতে উহার। হস্তপদ ধীররূপে করিয়া বন্ধন, ভীষণ তরঙ্গ মাঝে করিবে ক্ষেপণ। নৃপের বচন শুনি অনুচরগণ, প্রহ্লাদে সাগর তীরে আনিল তখন। হস্তপদ অগ্রে তারা করিয়া বন্ধন, ব্রক্ষেতে করিল গুরু পাষাণ স্থাপন। হেনরূপে বাঁধি তুলি পর্বত উপরে, তথা হতে নিক্ষেপিল সাগর ভিতরে। এতে বিপদে শিশু নাহি পায় ভয়, প্রাণ ভরে উচ্চস্বরে হরি হরি কয়। পাষাণ বন্ধনে তাহে না পায় বেদন, হরি প্রেমামৃত পানে শান্ত তার মন। পাষাণ সহিত পরে সাগর ভিতর, পাষাণ হইল ভেলা জলের উপর। ভক্তের পাইয়া স্থির হইল সাগর, যেন সুধা মাঝে খেলে শিশু শশধর। মৃদু স্রোত আসি তারে তীরেতে তুলিল, হরিধ্বনি করি শিশু বিষাদ ভুলিল। শিশু না মরিল দেখি দৈত্য অনুচর, রাজার নিকটে আসি কহিল বিস্তর। প্রহ্লাদ না মরে দেখি কশিপু রাজন, মন্ত্রী সহ সুমন্ত্রণা করেন তখন। অতি দুষ্টমতি হয় আমার কুমার, ইহার হস্তেতে বুঝি নিধন আমার। আপনার তেজেই বাঁচে বারবার, সকল বিপদ হইতে পাইস যে উদ্ধার। মোর কাছে থাকি করে শত্রুতা সাধন, কিছু মাত্র ভয় মোরে না করে কখন। নিশ্চয় অমর এই ইহার কারণ, আমারে করিতে হবে মৃত্যুরে বরণ। ইহার বধের মন্ত্রী করহ উপায়, নতুবা আমার প্রাণ আকুল চিন্তায়। সুখদেব কন শুনো নৃপ পরীক্ষিত, বিপদে প্রহ্লাদ দিল নারায়ণের চিত। ধর্মরাজে এই কথা নারদ সুজন, একে একে প্রহ্লাদের কন বিবরণ। অপর শুনহ রাজা নারদ বচন, ধর্মরাজে যেইভাবে করেন বর্ণন। সুখদেব কহে শুনো পাণ্ডু বংশধর,
প্রহ্লাদ চরিত কথা অতি মনোহর। ধর্মরাজে সম্বোধিয়া নারদ সুজন, কহিলেন শুনো রাজা অপূর্ব কথন। কিছুতেই না মরিল দেখিয়া কুমার, আনিল কশিপু তারে সভার মাঝার। প্রহ্লাদে আনিয়া তবে দৈত্য মহাবীর, মন্ত্রীগণে কহিলেন বচন গম্ভীর। কর কর মন্ত্রী সবে এহেন মন্ত্রণ, যাহাতে পুত্রের মৃত্যু হয় সংঘটন। হস্তিপদে অগ্নি মাঝে আর বিষ ধরে, ফেলিনু মারিতে রে সাগর ভিতরে। তাহাতেও না মরিল দেখিয়া নন্দন, অনশনে কারাগারে রাখিনু তখন। কিছুতেই এ দুষ্টের মরণ না হয়, ক্রোধে দগ্ধ হয় মোর মন অতিশয়। যাহে শীঘ্র হত হয় এই কুলাঙ্গার, করহ তরায় মন্ত্রী বিহিত তাহার। রাজার বচন শুনি যত মন্ত্রীগণ, মন্ত্রণা করিল বসি প্রহ্লাদ কারণ। ষণ্ডা মার্ক দৈত্যরাজে হেরিয়া চিন্তিত, প্রবোধ দানিল তারে কত শত মত। বৃথায় এতে চিন্তা কর দৈত্যপতি, কেন তব এ সময়ে অকারণ ভীতি। যাহার ভ্রুভঙ্গেই হয় ইন্দ্রাদি কম্পিত, বালক প্রহ্লাদ লাগি সে কেন চিন্তিত। শিশুদের আচরণ কভু নাহি হয়, দোষের অথবা কোনো গুণের বিষয়। অপূর্ব এ শিশু রাজা জন্মিল তোমার, না পারি মারিতে রে করিয়া বিচার। দৈত্যগুরু শুক্রাচার্য মহাঋষিবর, হিতাহিত জ্ঞান তার আছয়ে বিস্তর। সম্প্রতি গেছেন তিনি দেশ দেশান্তর, অবিলম্বে আসিবেন আপন গোচর। আসিলে সে ঋষিবরে করিয়া বিদিত, মৃত্যুর উপায় রাজা করিব বিহিত। এত বলি মন্ত্রীগণ প্রহ্লাদে ধরিয়া, ষণ্ডা মার্ক গৃহে পুনঃ আসিল রাখিয়া। ষণ্ডা মার্ক প্রহ্লাদের করিয়া গ্রহণ, পুনর্চ কহিল তারে সুমিষ্ট বচন। শোনো বৎস আমাদের মঙ্গল বচন, যদ্যপি রাখিতে চাও আপন জীবন। কামবিদ্যা শিক্ষা কর অর্থনীতি আর, তব পিতা তাহে দুষ্ট হইবে এবার। এত বলি ষণ্ডা মার্ক প্রহ্লাদে লইয়া, দৈত্য শিশুগণ মাঝে আসিল রাখিয়া। বয়সে কমল যত দৈত্যের কুমার, কাম অর্থনীতি শিক্ষা পায় সুবিস্তার। বয়স্য প্রহ্লাদে তারা করি দর্শন, আনন্দে উন্মত্ত সবে হইল তখন। কি শিক্ষা শিখিলে ভাই যাহার লাগিয়া, সন্তুষ্ট হইবে পিতা পুত্রের বধিয়া। আমরা বয়স্য তোরে কত ভালোবাসি, তোর দুঃখ দেখে বহে চক্ষে অশ্রুরাশি। আমাদের কথা রাগ ত্যাগ করি হরি, তুষ্ট হোক তোর পিতা তব হিত স্মরি। তাহাদের বাক্য শুনি প্রহ্লাদ তখন, আনন্দে উন্মত্ত হয়ে কহিল বচন। সরল শিশুর চিত্ত দোষ দুষ্ট নয়, আনন্দে শোনে তারা ভাগবত বিষয়। প্রহ্লাদ কহিল সবে উপদেশ বাণী, পুলকিত শিশু সব সেই কথা শুনি। সুবোধ রচিল কীট ভক্তিপূর্ণ ধন, ভক্তের বিপদহারী শ্রীমধুসূদন। ইতি দৈত্যগণ কর্তৃক প্রহ্লাদের যন্ত্রণা সমাপ্ত। ধন্যবাদ।